পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগ্রহ করেছে, কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে কথাটা দর্শক শুনলেন, বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনূস আজকে বলেছেন যে পাসপোর্ট করার ক্ষেত্রে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না, নিয়ম করে দিয়েছেন। পাসপোর্ট করতে গেলে একটা পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়, কারণ পাসপোর্ট এমন একটা বিষয়, দেশের বাইরের একটা ব্যাপার থাকে, অন্য দেশের একটা ব্যাপার থাকে, এবং যে দেশে যাবেন সেই দেশের নিরাপত্তার একটা ব্যাপার থাকে। ওটা কিন্তু অভ্যন্তরীণ ব্যাপার না। কিন্তু ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এখানে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। যেমন জন্ম কার্ড করতে গেলে লাগে না, এইসব করতে গেলে লাগে না, তো এটার জন্য কেন লাগবে? এটাও তো অধিকারের মধ্যে পড়ে। সুতরাং আর কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না, বাংলাদেশের যে কেউ পাসপোর্ট পেতে পারবেন, এমনই একটা সরলীকরণ করে দিচ্ছেন উনি বা ওনার সরকার। মারাত্মক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা ঠিক, প্রত্যেক মানুষের একটা অধিকার পাসপোর্ট পাওয়া, কিন্তু মানুষও তো হতে হবে, মানুষও তো হতে হবে, মানুষও তো থাকতে হবে। যদি বিরাট একজন দুষ্কৃতী হয়ে দাঁড়ায়, জঙ্গি হয়ে দাঁড়ায়, তাদের আবার মানুষের অধিকার রিলেটেড এইসব কেন? জন্ম কার্ড ইত্যাদি কার্ড এক্ষেত্রে ভেরিফিকেশন লাগে না, কারণ দেশের অভ্যন্তরের ব্যাপার থাকে। কিন্তু তাদের মধ্যে, সবাই দেশের মানুষ, কিন্তু তাদের মধ্যে কারা দুষ্কৃতী, কারা বড় ক্ষতিকারক, বিশেষ করে জঙ্গি, তাদেরকে আপনি কি করে অ্যালাউ করে দিচ্ছেন যেখানে খুশি চলে যাক? কি করে অ্যালাউ করে দিচ্ছেন? এটা তো তাই হচ্ছে। আপনার দেশের, আপনাদের একটা কোনো দায়িত্ব নেই, যে আমাদের জন্য অন্য কোনো দেশে যেন না কোনো থ্রেট হয়ে যায়, আমাদের জন্য অন্য কোনো দেশে যেন না কোনো থ্রেট হয়ে যায়। আর যদি এইরকম একটা শিথিল করে দিই, তাহলে এটাও একটা ভয় থাকে যে আমি যদি আমার কেরিয়ার আমার যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমি কিন্তু পাসপোর্ট পাবো না, আমি ওই সব দিক দিয়ে ফেঁসে যাব। একটা ভয়ও কাজ করে, ফলে মানুষ তুলনায় একটু চেষ্টা করেন সব দিক মেনটেন করে চলার, যাতে তার দাগ না হয়ে যায়। তো আপনি এমন করে দিচ্ছেন, প্রথমত আর ওই অপরাধ, এটা অপরাধ যে কাজকর্ম, সেই সবগুলোকে আর ভয় ধরাবে না এই দিক দিয়ে। দ্বিতীয়ত, এবার যে কেউ আপনার দেশের পাসপোর্ট নেবেন, বিদেশে চলে যাবেন, সে তার ভুয়ো কার্ড হোক, কারণ পুলিশ ভেরিফিকেশনেই গন্ডগোল হয়ে যায়। আবার পুলিশ ভেরিফিকেশন ছাড়া ওই জন্ম কার্ড, এই কার্ডের তো কোনো ব্যাপারই না আপনাদের মতো দেশে, বিশেষ করে। তো এবার মুড়ির মতো সব পাসপোর্ট, সবাই পাসপোর্ট পাবেন, সবাই চলে আসবেন, সবাই চলে যাবেন। আমার তো মনে হয় দর্শক, ভারতের ক্ষেত্রে এটা সবথেকে বড় থ্রেট হয়ে গেল। ভারতের ক্ষেত্রে এটা অন্যতম বড় থ্রেট হয়ে গেল। তার এবার এতদিন বর্ডার টপকে ঢোকার চেষ্টা হচ্ছিল, এবং আগের যে সরকারটা ছিল তাও পাসপোর্ট বৈধভাবে আসার ক্ষেত্রে খানিকটা রেখেছিল পুলিশ ভেরিফিকেশন। এখন ওনারা বলছেন ঘুষ দিয়ে নাকি অনেক কিছুই তো হয়ে যেত, তাহলে আর কেন রেখে লাভ কি? ওনাদের বক্তব্য যে পুলিশ ভেরিফিকেশন রাখা হয়েছিল, কিন্তু ওই আর কি, ঘুষ দিলে সবাইকে অ্যালাউ করে দেওয়া হতো। আরে আপনি সেই জায়গাগুলো আটকান, সবাইকে অ্যালাউ করে দিত। যারা দাগি, জঙ্গি, বড় বড় সবাই চিহ্নিত, তা সবাইকে অ্যালাউ করে দিত। একটা অংশ অবশ্যই ঘুষের কারণে হয়তো ঢুকতে পারে, কিছু মানুষ থাকেন এরকম,
তো সেগুলোকে রোখার চেষ্টা করুন, সেগুলোকে রোখার চেষ্টা করুন। নতুন সরকার গঠন করেছেন যাতে ওই রকম ঘুষের কারবার না থাকে, সেগুলোকে মানে করুন, বন্ধ করুন। কিন্তু উইদাউট পুলিশ ভেরিফিকেশান সবাইকে অ্যালাউ করে দিচ্ছেন, এ তো মানে আমি তো বলবো আমাদের ভারতের জন্য সবথেকে বড় থ্রেট হয়ে গেল, সবথেকে বড় থ্রেট হয়ে গেল। এবং আমার মনে হয় এই রকম একটা ঘোষণার পরে ভারত সরকারের, বিশেষ করে শুধু ভারত সরকার কেন, আমার মনে হয় অনেক দেশের সরকারেরই এইসব নিয়ে ভাবা উচিত যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যারা আসবেন তাদেরকে আগে ভেরিফাই করতে হবে, তাদেরকে এখান থেকে ভেরিফাই করতে হবে, বা তাদের এই পাসপোর্ট যারা হোল্ডার যারা ঢুকবেন তাদের ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম করতে হবে, কিছু সিকিউরিটির নিয়ম টাইট করতে হবে। কারণ এবার থেকে আন্ডার স্ক্যানার রাখতে হবে বাংলাদেশ থেকে আসা পাসপোর্ট হোল্ডারদেরও, আন্ডার স্ক্যানার, যে ঢুকছে বটে অন্য গণ্ডগোল লোক হলেও হতে পারে। এ তো দেখুন, জন্ম কার্ড, এই কার্ড, ভোটার কার্ড, এগুলো কোনো ব্যাপার হলো? এগুলো তো ওই যে উনি বলছেন যে তো কোনো পুলিশ ভেরিফিকেশান লাগে না, তো কিছুই লাগে না, তাহলে কোনোদিনই তো কোনো ভেরিফিকেশান হবে না। তার মানে ওই যে ওপার থেকে রোহিঙ্গা থেকে শুরু করে যারা সব এসে ওখানে বাসা বেঁধেছে তারাও তো এবার বাংলাদেশের পাসপোর্ট পেয়ে ড্যাং ড্যাং করে ঢুকতে শুরু করে দেবে তারাও। তাহলে হবেটা কি? এ তো মারাত্মক ঘোষণা দর্শক, এ তো মারাত্মক সিদ্ধান্ত ডক্টর ইউনূস বা তার সরকারের, একটা বিরাট থ্রেট, ভারতের জন্য সব থেকে বেশি বড় থ্রেট, এবং গোটা মানে ইন্টারন্যাশনালি একটা থ্রেট। বিভিন্ন জায়গা থেকে লোকজন বাংলাদেশে ঢুকবে আর ওখান থেকে পাসপোর্ট নেবে আর ছড়িয়ে পড়বে। আমি জানি না কেন, কোন উদ্দেশ্যে এত এইসব করার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের লোকজনদের, রোহিঙ্গাদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার কি একটা সহজ রাস্তা তৈরি করা হচ্ছে? নাকি যত জঙ্গি, এখন তো শুনছি এদের মানে যারা আছেন সরকারে তাদের সঙ্গে অনেক সব জঙ্গি লোকজনদের নাম আছে, তারা যুক্ত হয়ে গেছে, এবং যাদেরকে একটা সময় হাসিনা সরকার খুব কড়াভাবে রাখতো, পাসপোর্ট দিত না, ইত্যাদি দিত না, এখন কি তাদেরকেও মুক্ত করে দেওয়ার জন্য এইরকম একটা শিথিল করার সিদ্ধান্ত, এইরকম একটা শিথিল করার সিদ্ধান্ত? যখন অন্যান্য দেশে আরও কড়াকড়ি নিয়ম করা হচ্ছে, ইউএসের মতো দেশ, ডোনাল্ড ট্রাম্প যখন ওই অবৈধ যারা বসবাসকারী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় যখন শুরু করেছেন, তখন কি এইসব একটা আবার শুরু হচ্ছে যে সবাইকে অ্যালাউ করে দেবো, চলো যাও গিয়ে বসে যাও? থ্রেট, বিরাট থ্রেট। আমার মনে হয় বাংলাদেশের এই সিদ্ধান্তের ব্যাপারে প্রথমত দেখুন, ভারতবর্ষ এত বড় একটা দেশ, এত মানুষের বসবাস, সেখানে প্রত্যেকের জন্য পুলিশ ভেরিফিকেশন মাস্ট, সেখানেও মানে প্রত্যেকের জন্য পুলিশ ভেরিফিকেশান মাস্ট। যাদের নামে একটু বেশি কেস টেস আছে তাদেরকে পাসপোর্ট অ্যালাউ করা হয় না, কারণ দায়িত্ব পালন করে দেশের সরকার, যাতে করে মানে ওই আর কি, শুধু তো অভ্যন্তরীণ সিকিউরিটি না, দেশের ইমেজও একটা ব্যাপার আছে। অন্য দেশে গিয়ে যে কেউ ঢুকে পড়বেন তাতেই তো দেখছেন চক্র অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আবার যদি পুলিশ ভেরিফিকেশান একেবারে নীল করে দেওয়া হয় তো যাচ্ছে তাই শুরু হয়ে যাবে, যাচ্ছে তাই শুরু হয়ে যাবে, লাইন ধরে ঢুকতে শুরু করে বাংলাদেশ থেকে সব পাসপোর্ট হোল্ডার। আমি আবার বলবো, ভিসা নিয়ে, ভিসা ইস্যু করা নিয়ে ভারত সরকারের অনেক বেশি কঠোর মনোভাব করা উচিত বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের। বাংলাদেশের এই পাসপোর্ট হোল্ডারদের যারা ওখানে ঢুকবেন, হয়তো বৈধতা ভিসার মাধ্যমে ঢোকার চেষ্টা করবেন বটে, কিন্তু তাদেরকে একটা অন্যভাবে দেখা উচিত, নাহলে কিন্তু বড় বিপদ ভারতের জন্য। এই যে ইউনূস সরকারের এই যে সিদ্ধান্ত, একটা বড় কঠিন সিদ্ধান্ত, মারাত্মক সিদ্ধান্ত, প্রতিবেশী হিসাবে সব থেকে বেশি আমাদের, কারণ ওদের তো বেশি টার্গেট থাকে ভারত, টার্গেট বেশি থাকে ভারত, লাইন ধরে লোক ঢুকতে শুরু করবেন। সুতরাং আজ থেকে এই সিদ্ধান্ত সামনে আসার পরে আমার মনে হয় নোটিশ ইস্যু করা উচিত আমাদের কেন্দ্রীয় সরকারের, যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হলেই ভিসা দেওয়ার ক্ষেত্রে খুব কড়াকড়ি করতে হবে, এবং যারা ঢুকবেন তাদের ক্ষেত্রে ওখানকার সরকার তো ভেরিফিকেশান করছে না, ওখানকার সরকার তো ভেরিফিকেশান করছে না, তাহলে আমাদেরকে ভেরিফিকেশান করতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। তার জন্য যা যা করতে হয়, যা যা করণীয় সেটা করতে হবে। খুব টাফ আছে, খুব টাফ আছে। আমি জানি না ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে, হয়তো কঠিন কোনো সিদ্ধান্ত নিলেও নিতে পারে বাংলাদেশের ব্যাপারে। খুব টাফ না, এখান থেকে কী করে ভেরিফিকেশান করবেন? কোনো দায়িত্ব তো কার্যত নিচ্ছে না, শুধু বলছেন দেশের নাগরিক। আরে নাগরিক তো ওই তো জন্ম হলেই তো হয়ে গেল, এবার কী নাগরিকের, ওখানেও তো বলছেন ভেরিফিকেশান হচ্ছে না। খুব মারাত্মক সিদ্ধান্ত।
দর্শক বলবেন আপনাদের যদি এই নিয়ে কিছু বলার থাকে, যা বলার বলবেন, বা কী করা উচিত ভারত সরকারের। যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।